মুরগির মাংস রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে তেল গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম শুকনো মরিচ দুটো, দিলাম জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি এবং তেজপাতা। পেঁয়াজ যখন হালকা লাল হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব এলাচ, দারুচিনি। তারপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলট্রি মুরগির মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে নেব এবং তাতে অ্যাড করব পরিমাণ মতো লবণ দেওয়ার পর মাংসটাকে আবার সুন্দর করে ভেজে নেব এবং সাথে দিয়ে দিব কাঁচামরিচ। মাংসটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন সাথে অ্যাড করব আদা রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা এবং খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, নইলে মশলা পুড়ে যেতে পারে। দেখুন কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা খুব সুন্দর করে কষে গিয়েছে। আমি এখন পর্যন্ত কোনো ধরনের পানি ইউজ করিনি। তাতে এখন দিব মরিচের গুঁড়ো 2 চামচ। মরিচের গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খান সে অনুপাতে দিতে পারেন। হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ। তারপর খুব সুন্দর করে হলুদ এবং মরিচের গুঁড়ো মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং তাতে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ গরম জল এবং খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। মাংসের কষানোর উপর মাংসের আসল স্বাদ নির্ভর করে। মাংস যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্টি ততটাই বেড়ে যাবে। দেখুন আমার মাংসটা কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মাংসটা কষিয়ে নিব। দেখুন আমার মাংসটা কষানোর পর এরকম হয়ে গিয়েছে। যখন মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিবে ঠিক তখনই মাংসের ঝোলের জন্য আমরা বাকি পানিটা ইউজ করব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 2 কাপ পরিমাণ গরম জল অ্যাড করলাম এবং ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট কষানোর পর মাঝখানে আমি আবার নেড়ে দিয়েছি। আমার মাংসটা ঠিক এরকম হয়েছে। মাংসটা যখন ঝোল শুকিয়ে এরকম গ্রেভিটি হয়েছে তখন আমি তাকে গরম মশলা অ্যাড করলাম। আমার মাংসটা হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে মাংসের কালার এবং গ্রেভিটি এরকম হয়েছে এবং আমার যখন খেয়েছি তখন শুধু আমি না, যারা যারা খেয়েছে আমার পরিবারে সবাই বলেছে মাংসটা খুবই স্বাদ হয়েছে। বিশ্বাস না হয় আপনারা একবার এইভাবে রান্না করেই দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।